কিন্তু একটা সময় আমাদের বেঙ্গল কিং ফুডে আজকেও সেটা প্রমাণিত। মমতা ব্যানার্জি সম্প্রীতির বার্তা আমার আইনটির পক্ষ থেকে সম্প্রীতির বার্তা সারা বাংলা জুড়ে প্রচার হবে এবং এই প্রচারটা সারা ভারতবর্ষের মানুষ শিখবে। তাই আজকে আমাদের পবিত্র রমজান মাসের 19তম রোজার দিন আমাদের নিউ টাউনের আমাদের রাজিজুর হোসেন কিংবা কালো এবং মমতা মণ্ডল আমাদের সবাই মিলে এবং আমার সঙ্গে তারক চক্র রয়েছে বান্টিয়াস প্রত্যেকে মিলে আমরা সবাই মিলে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে সারা ভারতবর্ষ জুড়ে সেটা ধর্মে হানাহানি, জাতপাতে হানাহানি এবং ভাষাভাষীর হানাহানি একটা রাজনৈতিক দল সরকারের থেকে এটা করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে আমাদের সম্প্রীতি গ্রেপ্তারের মাধ্যমে এটা বলতে চাই আমরা হিন্দু নাম পাচ্ছি না, আমরা ভারতবর্ষকে রক্ষা করবো, ভারতবর্ষকে একটা পরিষ্কার কথা এবং আরও লজ্জার ব্যাপার আমরা হিন্দু মুসলমান আছি। আমার রাষ্ট্রপতি ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সে যেহেতু শিডিউল ট্রাইব তাকে পার্লামেন্টের উদ্বোধনের সময় তাকে ডাকা হয় না, শুধুমাত্র শিডিউল ট্রাইব এটা তার অপরাধ। উদ্বোধনে তাকে ডাকা হয় না, শুধুমাত্র শিডিউল ট্রাইব চাই। সুতরাং প্রধানমন্ত্রী নিজে জাতপাতের লড়াই বাজিয়ে দিচ্ছেন, ধর্মের লড়াই বাজিয়ে দিচ্ছেন। এর প্রতিবাদে আজকের আমাদের এই সবাইকে ধন্যবাদ জানাই। আজ 19 রমজান, সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাই। আজকে আমাদের এই দলীয় কার্যালয়ের উদ্বোধক প্রধান অতিথি আমাদের নিউ টাউনের বিধায়ক তাপস, এছাড়াও সানজালি মন্ডল, উপস্থিত ছিলেন আমাদের আরেকটি বাচ্চা জেনারেশন, আমাদের টাউনের যুব সভাপতি এবং কাউন্সিলর বিনু মণ্ডল, উপস্থিত ছিলেন আমাদের পিনাকি নন্দী, সিরাজুল ভাই, পারভিন সাবেরা থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু হিসেবের আফতাবুদ্দিন, আমাদের জেলা সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের এখানে ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, উপস্থিত আমাদের বিভিন্ন সংগঠনের শ্রমিক সংগঠনের বিভিন্ন টোটো, তোমার সিএনজি গ্যাস, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সব নেতৃত্ব উপস্থিত ছিল। আমাদের এখানে একটাই কথা বলবো, আমি খুব আনন্দিত আমাদের আজকের আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি তাপসদাকে। আমি আমার কথা দিয়েছিল কিন্তু উনি রাস্তায় একটু জ্যাম থাকার জন্য দেরি হয়েছে, তাও কিন্তু উনি সঠিক সময় চলে এসছেন। আমাদের জেলার পক্ষ থেকে গতকাল প্রায় উনি আমাদের বারাসাত কাছারি ময়দানের ওখানে রয়্যাল গার্ডেন, যদি ভুল না বলি, প্রায় 1,500-2,000 মানুষের উনি ইফতার আয়োজন করেছে। আমি প্রথমে ঘুরে এসেছিলাম, ওই সময়টা থাকতেন কেন আমাদের দুটো ওয়ার্ডে কাল ইফতার ছিল, আমি ওনার অনুমতি নিয়েই এসেছিলাম। এটা আমরা সংগঠন করি, এটা আর এই অফিসটা এখান থেকে আমাদের পরিচালনা করতে হবে। একটা জিনিস এখানে সুষ্ঠুভাবে যাতে শ্রমিক সংগঠন বিশাল স্পেন্সারতে শুরু করে, অনেকে বলছে এখানে সংগঠনের কমিটি করো, এখানে জেপটো থেকে শুরু করে এখানে বিলিং কিট, বিভিন্ন সংগঠন, মাইকটা বন্ধ করে দাও, বিভিন্ন সংগঠন তারা এখানে বলছে। আমি এরপরে আমাদের সভাপতি আমার তাপসদার থেকে অনুমতি নিয়ে, বিধায়ক আমাদের তাপস চ্যাটার্জির অনুমতি নিয়ে, আমাদের টাউনের সভাপতি সানজালি মণ্ডল ডাম্পি এবং আমাদের ব্লকটা দেখে আমাদের আফতাবুদ্দিনের আমরা অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন সংগঠন করব। তবে একটা জিনিস কি, স্বচ্ছতা সততার সহিত আমাদের শ্রমিক সংগঠন আমাদের নেতৃত্বর কাছে যা শিখেছি দেখেছি উনি যেভাবে করে সেইটাই এখানে করব। আর মানুষের স্বার্থে আমরা শীতবস্ত্রও দিয়েছি আমাদের শ্রমিক বন্ধুদের, আজকের এই দিলাম। আমাদের অনেক চিন্তাভাবনা আছে, আগাম বলাটা ঠিক না, আমরা পরপর সেগুলো করব। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আজকে একদম আমরা মিথ্যে কথা বলিনি, 750 জন ইফতার আজ দেখলেন, তাও জায়গা না, আগামী বছর আমরা সুন্দরভাবে এখানে করবো, আরেকটু আগে আগে করব। আবার আমরা বস্ত্র দেবো ওয়ার্ডে, আমার এ ওয়ার্ডে, এটা আমরা আলাদাভাবে পারিবারিকভাবে করি, প্রায় 1,500 মানুষের
2,500 মানুষের ইফতার সামগ্রী আপনারা মিডিয়া গিয়ে দেখেছিলেন আমার বাড়ি থেকে আমরা 3 দিন ধরে দিয়েছি। এগুলো আমরা পারিবারিকভাবে করি, আর এইগুলো আমরা দলীয়ভাবে এগুলো আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এক ঝাঁক আমাদের কর্মী নেতৃত্ব ছিল সবাই, অনেকে সব জায়গায় ইফতারের জন্য আসতে পারেনি। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, আগাম ঈদের শুভেচ্ছা, আগাম শীতলা কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যে বাংলায় বাস করি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যার নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আমাদের নেত্রী সবসময় সকলকে একটাই বার্তা দেন যে আমরা আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এখানে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নেই, আমরা হিন্দু মুসলিম সকলেই এক এবং অদ্বিতীয়। সেই জন্যই আজকে আপনারা দেখেছেন আমাদের এই ইফতার মজলিসে হিন্দু ভাই বোনেরা এবং মুসলিম ভাই বোনেরা সকলে একসঙ্গে বসে খুব সুন্দরভাবে ইফতারের মজলিসে একই সঙ্গে আমরা ইফতার করে উঠেছি। এবং আমাদের এই সুন্দর প্রোগ্রামে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার INTTUCর সভাপতি তাপস দা, এছাড়াও আমাদের বিধায়ক তাপস দা উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, আমাদের টাউনের সভাপতি 1 নম্বর বড় চেয়ারম্যান ডাম্পিদা সহ সমস্ত মহিলা নেতৃত্ববৃন্দ সকলের উপস্থিতিতে খুব সুন্দরভাবে, সর্বোপরি আমাদের ডেপুটি মেয়র উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের। সকলকে নিয়ে খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা হলো। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা বস্ত্র বিতরণ, যে আমাদের রমজান মাস আজকে 19তম রমজান, কারণ আমরা জানি যে রমজান মাস একটা আত্মত্যাগের মাস, সংযমের মাস। এই মাসে দান ধ্যান সমস্ত কিছু করতে হয়, সেই কথা মাথায় রেখেই এবং আমরা 12 নম্বর ওয়ার্ডে সবসময় মানুষের জন্য কাজ করি, সামাজিক প্লাস সরকারি উভয় উন্নয়ন একের পর এক হয়েই চলেছে, আগামী দিনেও হবে। এবং আজকে বস্ত্র বিতরণ একটা সামাজিক কর্মসূচি আমরা উদ্যোগ নিয়েছি, আগামী দিনেও আমাদের বস্ত্র বিতরণ আরও চলবে। সকলকে আরও একবার আমাদের এই পবিত্র রমজান মাসের মুবারক শুভেচ্ছা বার্তা আমি জানাই। হিন্দুদের ভোট বাঁচাতে হবে বলছেন, হিন্দু মুসলিম শিখ জৈন বুদ্ধ সকলকে বাঁচাতে হবে, অর্থাৎ মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের জন্যই এই ধর্ণা। তাই 2026-এ একদিকে উন্নয়ন আর মানুষের হয়ে যে মানুষটি কথা বলে তিনি ছাড়া কারুর পক্ষে ভোট বাক্সে যাবে না। কিছু গদি মিডিয়াকে দিয়ে অনেকে অনেক রকম তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সিনেমার শেষ সিনে সেই মমতা বন্দ্যোপাধ্যায় হাসবে 2026-এ। 2021-এ এসেছিল ব্যাপক সংখ্যায়, গতবারের থেকে আসন বৃদ্ধি হবে এবং মানুষ ব্যাপক সংখ্যক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, মহিলারা, যুবকরা, সাধারণ মানুষ সকলে মিলে। মমতা বন্দ্যোপাধ্যায় গর্ববোধ করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়ান টিমের প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। এবং তারা দেশের নাম আরও উঁচুতে নিয়ে গেছে এবং ভারতবাসী হিসেবে আজকে গর্ববোধ করছি গতকাল রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর। ধন্যবাদ।